শীতকাল তো চলে আসলো গাইজ, আর সকালে এখন হালকা হালকা শীত পড়া, আর এই সোনালি রোদটা অনেক বেশি সুন্দর। তাই দেখো গাইজ, আমি কিন্তু উঠেই সকালবেলায় রোদটা দেখে আমার অনেক ভালো লাগে। আর এই তো এদিকে আমাদের বিল্ডিং এর কাজ চলতেছে, মিস্ত্রিরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো যাই হোক, হালকা শীতে মজার মজার খাবার খাবো না তা তো হয় না। তো এখানে দেখতে পাচ্ছ মজার ঝাল ভর্তা, আর সুন্দর করে খাস্তা বড় বেগুন ভাজি, আর আছে সাথে খিচুড়ি রান্না। কেমন হবে সকালটা? অনেক বেশি সুন্দর সকাল টাইমটা কাটালাম, যেহেতু আজকে শুক্রবার, তাই সুন্দর সুন্দর খাবার দিয়ে শুক্রবারের সকালটা শুরু করলাম। আমার এই নভেম্বর মাসে শীতকালে সকালটা অনেক বেশি পছন্দের। তোমাদের কার কেমন অবশ্যই কমেন্টসে জানাবে। আর এইভাবে ঝাল ভর্তা বেগুন ভাজি দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে শীতের সকালবেলায়। আর দেরি কিসে, দেখতেই পাচ্ছ গাইজ, আমি কিন্তু প্লেট ভর্তি ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ধোয়া ওঠা বেগুন ভাজি আর ঝাল ভর্তা। আর কি লাগে এত সুন্দর সকালে। আর এই তো পাশাপাশি একটু নিয়ে নিলাম জলপাইয়ের আচার, যেহেতু তেল বেশি করে এই জলপাইয়ের আচারটা করা। খিচুড়ির সাথে এরকম একটু জলপাইয়ের আচার তো এখন ভালো লাগবে, যেহেতু এটা জলপাই। আমি হচ্ছে ভাতটা রেডি করে টেবিলে নিয়ে চলে আসলাম, আর বসে বসে খাচ্ছিলাম, আর হচ্ছে রোদ দেখছিলাম পাশাপাশি। অনেক বেশি ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কেটেছিল। তো এরপরে আমার খাওয়া শেষে আমার জামাই ঘুম থেকে উঠে পড়লো, জামাইয়েরও কিন্তু খাওয়া হয়ে গেল। তো জামাইয়ের সাথে ডিম লাগবে, তার জন্য যে জামাইকে ডিম দিয়ে দিলাম, জামাই এখন ডিম দিয়ে খাচ্ছে। আর এইখানে দেখতেই পাচ্ছ আমার সুরাজপুত্র উঠে পড়েছে, একদম পিছনে হাত দিয়ে ভাব নিয়ে দাঁড়ায় আছে সে এখন। তার এটা হচ্ছে শুভ সকাল, সে কিন্তু সকালে এরকম মিষ্টি হাসি দিয়ে ঘুম থেকে ওঠে। মাশাআল্লাহ, সকাল হয়েছে। দেখো 3 বদমাইশ এক জায়গায় হয়েছে, আজকে ওরা এখানে শুইছে। এবার সব বিছানা রেডি করে নিবা, ঠিক আছে? সবাই সবার কাঁথা ভাঁজ করবা, ওকে? রেডি? ওই আমি যেন তাড়াতাড়ি দেখি বিছানা একদম রেডি হয়ে গেছে। এই যে শীতকালে সোনালি রোদ, জানালাটা খুলে দেবো আর সুন্দর রোদ দেখবো। আহা হা হা, কি শান্তি। সাদাব কই, দেখো তো মজা করছে। দেখো আপুদের সব কাজে লাগাই দিছি। গাইস, তোমরা ছোট বলে কেউ কিন্তু কাজ শিখাবা নাই, কথা বলবে না। দেখো কেমন প্র্যাকটিস, সবগুলা কাজ শিখে গেছে। আমার ছোট টুনিটাও কাজ করে। সাদাব, কোল বালিশটা উঠাও তো বাবা। সাদাব, দেখো দেখো কাজ শিখাছি কেমন করে একদম। ও ভেরি গুড। ছোটটার কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল, ওর পিতারা হয়ে গেছে। এখন বড়টা আবার কি করে দেখা যাক। তার মনে হয় আজকে ফার্স্ট টাইম, তাও যাক মাশাআল্লাহ ভালো হয়েছে। সাদাব বাবু কি কাজ করবে? যাই হোক, কাজ শিখাচ্ছি আর কি। ও রেডি। সাদাব কি কাজ? রেডি। একদম পরম পরম করে বিছনা ঝেড়ে বালিশ গুলো রেডি করে ফেলবা, ঠিক আছে? বাই বাই। দি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। আজকের নাস্তা খিচুড়ি, মজার খাবার। এই তো ওদেরকে ঘুম থেকে উঠায়ে ফ্রেশ হতে বললাম, আর এইদিকে দুপুরে রান্নার তো জল শুরু হয়ে গেল। তো বেশি কিছু রান্না হবে না আর কি, লাউ চিংড়ি রান্না করব, আর হচ্ছে এখানে গরুর মাংস রান্না করব। তো যাই হোক, এই জন্য শুক্রবারে আমাদের অনেক বেশি ভালো লাগে, যেহেতু সবাই মিলে একসাথে বাসায় থাকি, খাওয়া দাওয়া করি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার মাংস রান্না অলরেডি চাপাই দিয়েছি, লাউ চিংড়ি চাপাই দিয়েছি, আর এইদিকে ছোলাটা ভিজাই রাখছি রাত্রে, এটাকে ভুনা করা হবে আর কি। এই তো আমার জামাই বাজারে যেয়ে ভালো মাংস দেখে সে আর লোভ সামলাইতে পারলো না, এজন্য সে হচ্ছে এখানে অনেকগুলো মাংস নিয়ে আসলো। আর আমার শাশুড়ি মা হচ্ছে মাংসগুলোকে ঠিকঠাক করে রাখতেছিল, আমি আর আমার শাশুড়ি মা ভাগাভাগি করে সুন্দর করে রাখছিলাম। এই তো এখানে প্যাকিং করা হয়ে গেছে আর কি। তো এই তো মাংসগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল, তো আমরা সুন্দরভাবে এটাকে প্যাকিং করে ফ্রিজে রেখে দিব আর কি। এখানে মাংস ভাগাভাগি করতে করতে দেখো আমার সাদাব সোনা কিন্তু অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। এই তো ফাইনালি এখানে লাউ চিংড়ি রান্না করা হয়ে গেল, সবই রান্না রেডি। এখানে গরুর মাংস রান্না করা হয়ে গেছে, অনেক বেশি মজাদার আর কি। গরুর মাংস তো টাটকা গরুর মাংস খেতে অনেক বেশি ভালো লাগে, আর তাতে তো সবাই মিলে খাবো, অনেক বেশি ভালো লাগবে আলহামদুলিল্লাহ। তারপরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠেই সন্ধ্যা হয়ে গেল। এখন আমাদের সন্ধ্যার নাস্তা হবে চা, আর ওই যে ছোলা ভিজায় রাখছিলাম সেই ছোলা সিদ্ধ করে ভুনা করবো, মানে ছোলা ঘুগনি করব আজকে সন্ধ্যাকার নাস্তাতে। আর এখানে চায়ের জন্য পানি অলরেডি দেওয়া হয়ে গেছে, এখানে দুধ জাল দেওয়া আর কি। এই তো আর কি, দেখতেই পাচ্ছ ছোলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন প্রেসারে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। ঘুগনিটা কিন্তু রমজান মাসে অনেক বেশি ভালো লাগে, কেন জানি না। রমজান মাসে ভাজা পোড়া ছোলা মানে অনেক বেশি স্বাদের হয় আর কি। তো এখানে ফাইনালি আমি যা যা লাগে আর কি সবকিছু দিয়ে প্রেসারে সিদ্ধ করে
প্রেসারে সিটি দেওয়ার জন্য ছোলাগুলো দিয়ে দিলাম। এরপরে এখানে দেখতেই পাচ্ছ চাও রেডি হয়ে গেল। আর ভরপুর 1 কাপ চা না খেলে আমার আটটাই ভরে না, এজন্য আমি একদম সমান সমান করে 1 কাপ চা খাই। তা আমার মতো এরকম চা প্রেমিকে আছে বলো তো? আমি বেশি না হলে খেতেই পারি না, আর সাথে অর্ধেক খাওয়া হয়ে গেলে তখন আমি আবার মুড়ি দিয়ে খাই, আমার অনেক বেশি ভালো লাগে। তো চায়ের আড্ডা দিতে দিতে এইদিকে আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছোলাটাকে রান্না করে নিব, যাই হোক ছোলা ভুনা করব, যেটাই বলি না কেন। তো এখানে এই তো আমি আদা রসুন পেঁয়াজ সবকিছু একসাথে রেখে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর কি। তারপরে এই তো দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কিন্তু আমার। আর এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি হচ্ছে ছোলাগুলোকে দিয়ে দিই। অনেকদিন পরে কিন্তু এই ছোলা ভুনা করতেছি। এই ছোলা ভুনা করলে মানে রমজান মাসের কথা আর কি মনে পড়ে যায়। রমজান মাসে ছোলা ভুনা ছাড়া তো ইফতারে হবেই না, অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য ভাবছিলাম যে এখন শীতকাল যেহেতু একটু ছোলা ভুনা করে খাওয়াই যায় আর কি, ভালো লাগবে। তো এই জন্য করে ফেললাম আর কি চা খাওয়ার পরে। তো এই তো একটুখানি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আমার কিন্তু এর সাথে এভাবে ধনিয়া পাতা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, তার জন্য একটুখানি সামান্য পরিমাণে দিয়ে দিছি আর কি। তো এইভাবে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ দিনটা কেটে গেল, অনেক বেশি ভালো লাগলো। আর এখানেই তো রাত্রিবেলা সবাই মিলে হাতে মেহেদি দিয়ে একটু ঢং করছিলাম। তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আল্লাহ হাফেজ।